আসসালামু আলাইকুম প্রিয় কচুয়াবাসী আমার। এখন দেখতেছি আমাদের কচুয়াতে নমিশন নিয়ে যে একটা বিদিক চলতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, নমিশন পাক আর না পাক আল্লাহকে স্মরণ করাটাই সবচেয়ে বেটার। আলহামদুলিল্লাহ, এটা উত্তম, সবাই বলার অধিকার আছে। অতএব কিছু কিছু লোক বলে মোশাররফ মিজি সাহেবকে নমিশন দেওয়া হয়ে গেছে, কিছু কিছু লোক বলে মিলন সাহেবকে নমিশন দেওয়া হয়েছে। তা আমি বলতে চাই, চারটা দেখতে কাছে দেখা যায়, চারটা কিন্তু অনেক দূর। তবে নমিশন যখন যাকে দেওয়ার প্রয়োজন ঠিক তাকে তখনই দিবে। অতএব আমাদের তারেক রহমান সাহেব বোকা না, বোকা স্বর্গে বাস করে না, সে পুরো বাংলাদেশটারে মেনটেন করে দুধ প্রবাস থেকে। অতএব আপনারা তারেক রহমানের সাহেবের উপরে ভরভিত্তি রাখুন এবং যোগ্য ব্যক্তি হিসাবে উনি নমিশন সিলেক্ট করবে। কারণ দেশটা এখন ভাগের মুখে। জামায়াত আমাদেরকে আতঙ্ক দেখায়, এনসিপি আমাদেরকে আতঙ্ক দেখায়, তাহলে আমাদের তারেক রহমান সাহেব ভেবে চিন্তা করে কাজ করবে। অতএব হেভিওয়েট নেতার প্রয়োজন। আর হেভিওয়েট তালিকায় বিছাইতে গেলে এছাড়া মিলন সাহেব থাকবে 100 ভাগ এগিয়ে, 100% এগিয়ে। অতএব আমি আর বেশি কিছু বলতে চাই না, তবে আমি একটাই বলতে চাই, ধানের শীষের প্রতীক হয়ে সবাই কাজ করুন। ধানের শীষের যখন নমিশন দেওয়া হবে তখনই টের পাবেন, তখনই দেখবেন। আর আমরা চাই যোগ্য ব্যক্তিকে, যোগ্য ব্যক্তি হিসেবে এছাড়া মিলন ভাই 100% পারফেক্ট মাইন্ডেড, এটাই মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন কচুয়াবাসী।